শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল কন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিপ্লোমা বিএসসি ইস্যুতে ডেসকোড নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে বুয়েট শহীদ মিনার থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। হুমকিদাতাদের শাস্তির দাবি করেন তারা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সোমবার রাত ১:৩০টার দিকে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ এলাকা। বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনের উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মধ্যরাতে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পথে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডের মুখে পরিবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। রোকন ভাইকে যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী ১২ ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের যেই ৩ দফা দাবি রয়েছে প্রকৌশল খাত সংস্কারের জন্য, এই ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী ১২ ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। এই ১২ ঘন্টার মধ্যে যদি আমরা এই দুইটি দাবির একটি দাবিও পূরণ না পাই, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর ৪:৩০টায় শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান বুয়েট শিক্ষার্থীরা। সকাল ১১টায় আমরা সচিবালয়ে জনপ্রশাসন সচিব যিনি আছেন মোখলেসুর রহমান স্যারের সাথে আপনাদের যে প্রতিনিধি দল যাবে, এটা আমাকে রাতেই দিতে হবে। সকালে আমরা ইনশাল্লাহ আমি থাকবো, আমার টিমও থাকবে। আপনাদেরকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে ওই জনপ্রশাসন সচিবের সাথে কমিউনিকেট করে দেওয়া, আপনাদেরকে এক জায়গায় একটা টেবিলে বসে দেওয়ার ব্যবস্থা করা, এইটুকু। প্রকৌশল খাত সংস্কারে বেরোবির শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানের পর রোববার নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন তার কক্ষে রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে রোকনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।